পর্দার বাইরে, আর একটা চোখ দিয়ে এইভাবে আমাকে দেখছে। রাতে না দুপুরে? রাতে। বিড়ালকে নিয়ে এইভাবে গালেতে ধরে আর খাচ্ছে, এই দুটো থেকে রক্ত বার হচ্ছে। তাকে আগে বেরিয়ে দিয়ে আমাকে বলছে সে কীভাবে আওয়াজ। আমি বাথরুম যাব বলে বেরোচ্ছি। বেরোবার পর দেখছি আমাদের বারান্দার পিছনে অনেক গাছ আছে, লেবু গাছ আছে, নারকেল গাছ আছে, পর্দা ফেলা আছে আমার একটা গেটের পর্দাটার পিছনে। আমি যখন বাথরুমে ঢুকছি, চুলটা আমার খোলা ছিল, যখন আমি ঢুকছি দেখছি যে ওই মানুষটা এইভাবে, পর্দাটা এইভাবে আছে, ও একটা চোখ পর্দার বাইরে আর একটা চোখ দিয়ে এইভাবে আমাকে দেখছে। রাতে না দুপুরে? রাতে। যেইগুলো হয় বেশিরভাগ রাতেই ঘটে, আর যখন আমি একা থাকি তখন দেখছি ওইভাবে পর্দার আড়াল দিয়ে আমাকে এইভাবে দেখছে। যখন আমি ওকে দেখছি, ওর চোখটা আগুনের গোলার মতন যেন জ্বলছে, আর হাসিটা অর্ধেক, দাঁতগুলো, মুখটা এরকম ছুঁচালো আর এইভাবে হাসছে। ও কিছু বলছে যে তুই যাই করিস না কেন আমি আছি, এইভাবে। তো আমি ওইটা দেখে না, ওখানে যেন সেই বশীকরণ যাকে বলে, যেমন যে ও কিছু জাদু করছে, আমি হয়তো ওর ধ্যানেতে চলে গিয়েছি। হ্যাঁ, আমি এইভাবে বসে ওর দিকেই তাকিয়ে ওখানেই বসে পড়েছি। আমি বসেই আছি, আমার কোনো খেয়াল নেই যে আমার আশেপাশে কী হচ্ছে না হচ্ছে, কিছুই না। তখন আমার বর বাড়িতে ফিরে আসে, যখন ও অনেক দরজা ঠুকেছে কিন্তু দরজা কেউ খুলতে পারেনি। তো যখন ও জানালার দিকে আসে, এই দিকের গেটেতে, দেখছে আমি ওইভাবে বসে আছি। ও বাইরের কল থেকে জল নিয়ে আমার মুখে ছিটে মারে বাইরে থেকে। শ্বশুর শাশুড়ির বাড়ি আলাদা, আমাদের ঘেরা ভেতরে ওই রুমটা ওনাদের, আর আমার শ্বশুর শাশুড়িদেরটা এই দিকে। ওনাদের দরজাটা দিয়ে দিলে আমি কি করছি ওনারা বুঝতে পারবে না। কিন্তু সেই দিন বললে যে যখন তুমি বোতলটা ফেললে, হ্যাঁ শাশুড়ি মা চলে এসেছে, সেদিনকে হয়তো আমার ওই বর আসতে দেরি করে না, যখন আসতে দেরি করে আমার শাশুড়ি বারবার একবার করে উঠে একবার করে দেখে যে এসছে কিনা বাড়িতে। ওই কারণে তো যখন ওই রকম হয়, তারপরে আমি উঠলাম, উঠে ওকে দরজা খুলে দিলাম। ও তখন ভেতরেতে আসলো, এসে বলছে তুমি এখানে বসে আছো কেন? আমি বলছি তুমি জানো কি, তোমরা কি কিছু একটু করবে? আমি দেখতে পাচ্ছি তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা, আমি নিজের চোখে দেখেছি। ও আবার এসছে আমার কাছে, দেখে ও একটু তখন ভাবলো যে সত্যি একটা মানুষ বারবার ওইটাকে দেখছে, কি ব্যাপার। বারবার তো মিথ্যে কথা বলছো না, কারণও নেই না। তখন আমি সেই রাতটা কাটলো। পরের দিন সন্ধ্যে থেকে দেখতে পাচ্ছি আমার ছাদেতে, যেই রুমটায় আমি শুই সেই রুমেরই ছাদের উপরে খুব আওয়াজ হচ্ছে, ভাঙচুরের আওয়াজ। যেমন ধরো কেউ গুলি খেলছে, বা কেউ খাট সরাচ্ছে, কেউ ব্যাট সরাচ্ছে, বাঁশ সরাচ্ছে, নানা ধরনের আওয়াজ। সেটা আমি শুনতে পাচ্ছি, এরা কেউ শুনতে পাচ্ছে না। আমি শিওর করার জন্য পাখা অফ করে দিয়েছি। পাখাটা অফ করে দেওয়ার পর ভালোভাবে আবার শুনছি, দেখছি সেই একই আওয়াজ। তখন আমি আস্তে আস্তে কী করলাম, সন্ধ্যেবেলা আমি বললাম দেখি কী আছে। আস্তে আস্তে ছাদে যখন গেলাম, ছাদে গিয়ে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা, কেউ নেই কোথাও। আবার নিচে নেমে আসি। আমি ভাবলাম হয়তো একটা দিনের আমার মনে ভুল। তারপরের দিনকেও ঠিক ওই সন্ধ্যে মগরবের আজানটা আমাদের দেয়। মগরবের আজান বলতে আমাদের ওই 6টা 6:30 ভেতরে আমাদের আজানটা দেওয়া হয়। আর আজানটা দেওয়ার পর থেকেই কিন্তু আওয়াজগুলো শুরু হয়। আবার সেই রকম আওয়াজ। আমার বরকে বললাম আজকে তুমি বাড়ি থাকো, আজকে আওয়াজটা আমি তোমাকে শোনাবো। ও বাড়ি ছিল। আওয়াজটা যখন হচ্ছে আমি ওকে বলছি শোনো, দেখো পুরো ছাদ ভেঙে পড়বে। বলছে না আমি শুনতে পাচ্ছি না। কি অবস্থা? ও বলছে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা তুমি পাচ্ছ না, ছাদ ভেঙে পড়ে যাবে। বলছে না আমি পাচ্ছি না। আচ্ছা সিরিয়াস বলছো তুমি পাচ্ছ না? বলছে না আমি পাচ্ছি না। আচ্ছা তুমি আমার সঙ্গে ছাদে চলো। বলে ওকে সাথে করে নিয়ে ছাদে গিয়েছি। গিয়ে দেখছি ছাদে কিছুই নেই। এইরকম সেদিনটা গেল। সেই দিনের রাতে তখন 12টা 10-15 এরকম হবে। দেখছি যে আমার যে লেবু গাছটা বললাম বারান্দার ওই সাইডে, লেবু গাছের গোড়াতে বসে কেউ কিছু খাচ্ছে, কচ মচ করে কিছুর একটা আওয়াজ হচ্ছে, কিছু একটা খাচ্ছে।
আস্তে 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 আমি গিয়েছি, গিয়ে যখন দেখছি সেই মানুষটা, সেই বড় বড় চোখ, ছুঁচালো মুখ, দাঁত এত বড়, একটা বিড়ালকে নিয়ে এইভাবে গালেতে ধরে আর খাচ্ছে, এই দুটো থেকে রক্ত বার হচ্ছে। বিড়ালের মাংস উফ, খাচ্ছে? হ্যাঁ, বিড়ালটাকে এইভাবে ধরেছে দু হাতে, ধরে এইভাবে কামড়ে কামড়ে খাচ্ছে, আর এইগুলো দিক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর আমি যখন গিয়ে ওখানে পৌঁছেছি, আমি যখন বারান্দার দেখে ওকে আমি দেখছি, ও খাচ্ছে আমার মুখের দিকে দিয়ে, আমাকে হাসছে আমার দিকে দেখে, হাসতে হাসতে এইভাবে বিড়ালটাকে এইভাবে নিয়ে, আর্ধেক খাওয়া হয়ে গেছে, এইভাবে নিয়ে আমাকে এরম করে হাতটাকে আগে বেরিয়ে দিয়ে আমাকে বলছে, সে কীভাবে আওয়াজ, মানে এইভাবে সে দাঁতগুলো এইরকম হয়ে যাচ্ছে, দিয়ে আমাকে দিচ্ছে। তখন আমি ওইটা দেখে দরজাটা বন্ধ করে দিয়ে, পা হাত আমার পুরো ভারী হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এসে বেডরুমেতে শুয়ে আমাদের যত দোয়া দরুদ, আমি একটা মুসলিম, আমি পড়তে শুরু করে দিই। কিছুক্ষণ পরেতে আমার বর আসলো, আমার বরকে বলছি লেবু গাছের গোড়ায় গিয়ে দেখো রক্ত আর বিড়ালের মাংস ভর্তি হয়ে আছে। লাইটটা নিয়ে গিয়ে যখন ও লেবু গাছের তলায় লাইটটা মেরে দেখলো, বিড়াল তো আছে, তবে বিড়াল অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে রেখে দিয়েছে। মানে প্রথমবার দেখলো ব্যাপারটা? হ্যাঁ, যখন ও এটা দেখলো তখন ওর একটু বিশ্বাস হলো যে না, হয়তো সত্যি কিছু আছে।